বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ব্যবসায়ীরা এটিএন বাংলা ইউকে কে এই তথ্য জানিয়েছেন। তারা বলছেন, বিগত বছর এই সময় তারা যে পরিমাণ টিকিট সরবরাহ করতে পেরেছেন, এই বছর তার কাছাকাছি তো যেতে পারছেনই না, উপরন্তু কনফার্ম টিকিট ফেরত নিয়ে যাচ্ছেন অনেকে। গতবারকে যেমন মার্চ এপ্রিলে অনেক সেল ছিল, বাট এই দেশের আমাদের সেল নেই, কারণ কাস্টমার যেতে চাচ্ছে না, অনেকে ইস্যু করার পর ক্যান্সেল করছে। এবং জুন জুলাইতে লাস্ট ইয়ার দেখা গেছে যে আমাদের এই টাইমে অলরেডি আমাদের টিকিট সেল হয়ে যায় অনেক বেশি, আমাদের বক্স ফুল আপ হয়ে যায়, কিন্তু দিস ইয়ার কোনো টিকিট সেল হচ্ছে না। কাস্টমার ফোন করে শুধু বলতেছে যে ভাই ফেয়ার নিচ্ছে, বলতেছে দেশের অবস্থা ভালো হলে আমরা যাবো। সমস্ত ভাই বোনেরা ইস্টার হলিডে অনেক টিকিট বুকিং করেছিল, এইসব প্রায় 5000 এর উপরে অনেকে টিকিট ক্যান্সেল করেছে। আমরা তাদেরকে টিকিটের টাকা রিফান্ড করতে হয়েছে। বর্তমান যে পরিস্থিতি, যেটা নিউজে দেখছে যে যেভাবে হরতাল হচ্ছে, মারামারি হচ্ছে, প্রত্যেক মানুষ তার নিজস্ব ইমার্জেন্সি ছাড়া কেউ দেশে যাচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকে ছুটি কাটানোর গন্তব্যের তালিকায় এখন আর বাংলাদেশকে রাখতে চাচ্ছেন না, চলে যাচ্ছেন মিডল ইস্ট সহ ইউরোপের বিভিন্ন স্থানে। বর্তমান সিচুয়েশনে সবাই যায় এক সপ্তাহের জন্য বা 15 দিনের জন্য বা ইস্টার হলিডের জন্য। যারা যেতে চেয়েছিল তারা অনেকে মাইন্ড চেঞ্জ করে অনেক তাদের রুট চেঞ্জ করেছে। কেউ দুবাই গেছে, কেউ টার্কিতে গেছে, কেউ বিভিন্ন স্পেনে গেছে তাদের হলিডে কাটানোর জন্য। যে বাংলাদেশে গিয়ে এই বর্তমান যে পরিস্থিতি, যে সিচুয়েশন আরম্ভ হয়েছে, হরতাল মিছিল, একদিনও বাইরে হওয়া যাবে না, কোনো কাজকর্ম করতে পারবে না। এই জন্য আমার মনে হয় শুধু আমি না, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের প্রত্যেকের ক্ষতি হয়েছে। বিদেশে অনেকে টিকিট অনেক আগে বুকিং দিছে, এখন ক্যান্সেল করে। কেউ বাংলাদেশ বাদ দিয়া অন্যান্য দেশে যায়, কেউ ইজিপ্ট যা গিয়ে, কেউ দুবাই যায়, কেউ থাইল্যান্ড মালয়েশিয়া যায়। এতে অনেক কষ্ট হয়, আমরা ক্যান্সেলেশন রিটার্ন দিতে হয় অনেক কিছু। হরতাল না হইলে একটু ভালো হয়, রাজনৈতিক পরিস্থিতি ভালো হয়ে গেলে আর মানুষের স্বাভাবিক সিকিউরিটি ভালো থাকলে তারা মানুষ চাইতে একটু আগ্রহী থাকবো। একই পরিস্থিতির সম্মুখীন কার্গো ব্যবসায়ীরা। এখান থেকে মালামাল পাঠাতে পারলেও দেশে তা সঠিক সময়ে গ্রাহকের হাতে পৌঁছতে পারছে না। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য আমাদের বাংলাদেশ ভিত্তিক যে ব্যবসাগুলো রয়েছে, বিশেষ করে মানি ট্রান্সফার, ট্রেভেলস এবং কার্গো ব্যবসা, এই কার্গো ব্যবসাতে আমাদের অবস্থা খুবই খারাপ। কারণ আমরা পরিপূর্ণভাবে ভালো মালামাল প্রেরণ করতে পারতেছি না, এবং বাংলাদেশে অনবরত হরতাল থাকার কারণে আমাদের ব্যবসা খুবই এফেক্ট হচ্ছে। এই পরিস্থিতিতে প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, হরতাল ও রাজনৈতিক সহিংসতার কারণে দেশ ধ্বংস হলে প্রবাসীরা সহ সকলেই সমানভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তারা অবিলম্বে হরতাল সহ সকল প্রকার সহিংস আন্দোলন বন্ধ করার জন্য সকল মহলের প্রতি আহ্বান জানিয়েছেন। এবি কাদের, এটিএন বাংলা ইউকে, লন্ডন।